সেদিন চোখের সামনে আমার পুরাটারে গুলি কইরা মারছিল বাঙালি কইরা মরণের সময় পুরাটা আমার চিকুর দিয়া কইছিল বাজার 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 ও বাঙালি তোমার এসব কাহিনী আমরা জানি, তোমার এসব কথা আমরা অন্যদের শুনবো। এখন নাটক শুরু করতে দাও। নাটক কে করে নাটক? নাটকটা হে বাংলাদেশে শুরু হয়েছে 69-এ চলছে, 71-এ চলছে, আজ 83 আজ এই নাটক চলে। বাংলার এই পুরাণ শকুনে আজ ডাকে নাটকে। এই নাটকের শেষ কোথায়? ঘুমাইতাছস তোরা ঘুমা, হাজার বছর কইরা ঘুমা, শেষে গেলি আর জাগলি না। বুকে রাজা রক্ত ঢালে সেই রক্ত চুইসা শকুনুল্ল বাংলার আকাশে। আরে মন্দির পুরানা ওই শকুন দেখা হাসতে কাঁদতে জিমায়। ওই শহীদদের কথা বলার জন্য তো আটকের সমন্বিত হয়েছে। দেশের সমস্ত বুদ্ধিজীবীরা আজ আটকবদ্ধ। কি জিবি কইলি? বুদ্ধিজীবী মানুষেরা দেশ থেকে জাতি থেকে ভাবে। আই মিন ইন্টেলেকচুয়াল। আনমেচুয়াল। আচ্ছা, শুরু করেছি। ওকে আপনারা নামাবেন না পুলিশ ডাকতে হবে? ওইটাই পারবি তোরা। পুলিশ ডাকবি, গুলি করবি, নিজেরা মাথা ফাটাফাটি করে মরবি। ভাগ ভাগ সব সারা ওরা কেউ ভালো। এই দেশে মানুষ নাই। মানুষ যদি থাকতো তাহলে তারটা খাইবার পারতাম, করবার পারতাম। হারাই আসিস না। ভাগ ভাগ হারাম ধর্ম রাখিস। ইংরেজি মারাইলে মনে হয় নিজের লেখাপড়াটাই করতেছ। ও এইদিকে ভয় পায় আবার ইংরাজি মারে। আমার ইংরাজি মারা পারবে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমার বাংলা ল্যাঙ্গুয়েজ। ওই এইদিকে ওই তোর বাপের নাম কি? তোর বাপ তোর বড় না। তোর নানা কোনাটের বাচ্চা আসলে যে আমরা ইংরেজিতে বাবা কি করো? আমার 14 পুরুষ খালি আমার তোর তোর বাপ দাদা 14 পুরুষ বাংলায় কথা কইয়া গেছে। তাই বুঝা তাকে ইজ্জত কমা ছিল ওই সারা ইংরেজের বাচ্চা। আমার মায় বাংলায় কান্দে, বুড়ি নামায় বাংলায় কান্দে। ইংরেজি বাবার দিব তারা। বের করে দাও অসভ্য বেয়াদবকে। তোমরা কারা? আমরা ছাড়া, আমরা বরকত, আমরা রফিক। তোমরা কি চাও? আমরা পাড়ায় আবার কথা শুনতে চাই। ও তো পাগল, তার কথা শুনবে কি আবার? আছে আছে অবশ্যই আছে। ও সত্য কথাই বলছে। আমরা তার সাক্ষী। আর এই সত্যের ভয়ে আজ তোমরা ওকে পাগল বানিয়ে রেখেছো। ওই দেখ, ওই শোন, দায়িত্ব তোরা 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 না শুনলে কি হইব? ওরা শুনবো ওরা আজও দায়িত্ব আছে। বাংলার এই কামড়াইতে যারা যারা আমার মাল্লাই গেছে জীবন দিছিল, সেই দিন তোরা আমাদের বাইরে করবার চাইছিলি, কিন্তু সেই দিন ও
ভাঙ্গা বানাইছো বন্দি করা কি বদলা দিতে সেটা রক্তে ওগো মা বোনেরা আজও কান্দা কান্দা ঘুরে বাংলা রাস্তায় রাস্তায় পাদের প্যানের লাইগা ধর্ণা নাই মানুষের ঘরে ঘরে গান দেয় ধর্ণা এরপর আর এক ইতিহাস ওদের পাশে রাখি না ওদের পাশে রাখি না ওদের পাশে রাখি মারো আবুস্তা সংগ্রাম আবুস্তা সংগ্রাম সমবেত শান্তি বন্ধুগণ 69 এই ক্রান্তি লগ্নে আমরা দেশের ছাত্র সমাজ আজ একতাবদ্ধ রাজপথে যখন নেমেছি তখন এই দেশকে স্বাধীন করেই ছাড়বো ইনশাল্লাহ দরকার হলে বুকের তাজা রক্ত দেব আজ আমাদের স্পষ্টত বুঝতে হবে স্বাধীনতা না নির্বাচন কোনটি আমাদের মুক্তির পথ। হ্যাঁ, আপনাদের কথায় আজ আমার কথা স্বাধীনতা সংগ্রামে কোনো আপোষ হতে পারে না তাই আমরা বটতলা থেকে মিছিল নিয়ে রাজপথে নামবো এবং ধরে নিব এই মুহূর্ত থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হলো বৃন্দা পাখির মতো ঝইরা পড়লো আসার আসাদের বুকে রক্ত এই দিন কান্দা কান্দা কইত দেশটা স্বাধীন করো দেশটা স্বাধীন করো ও রক্তের ডাকে সারা হলো দেশের কোটি কোটি মানুষ দেশের সহজ সরল মানুষগুলা এই দিন বুঝবার পারত সংগ্রামে আমাদের মুক্তি দেশ স্বাধীন হইল আমরা স্বাধীনতা পাইলাম কিন্তু কি দেশ পাইলাম এইটা কি স্বাধীন দেশ এইটা কি স্বাধীনতা কই বান্নরা শকুন আজও আকাশে ওড়ে ৭১-এর তাজা রক্ত খাওয়ানোর পর এই শকুন আগমনটা হয়েছে ও আর ওটা হচ্ছে বিভিন্ন রূপ ধারণ করছে এই শকুন হুঁশিয়ার হুঁশিয়ার বাঙালি হুঁশিয়ার সোমারণের তালে আছে সুযোগ পাইলে সোমারব হুঁশিয়ার হুঁশিয়ার বাঙালি তোর ঘরে শকুন বাইরে শকুন যাই কি কই দি একটা দিস কই আমার শকুনটারে লক্ষ্য কইরা ও পারবি না কথা কইস না ওই কথা কইস না কেন তোমার বন্ধ করে রাখছিস কেন ভয় পাস তোরা আমি বিশ্বাস করি না ভাষার জন্য তোরা রক্ত দিছ 9 মাসের মধ্যেই দেশটাকে স্বাধীন করছ তোকে দেশের সহজ সরল মানুষগুলো আপনার দায়িত্ব আছে কোন সময় আছে একটা তীর শুনে আমার সকলের লক্ষ্য কইরা জীবনের মতো বন্ধ করে দেওয়া চোখ সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া হৃদস্পন্দন চিরজীবনের মতো মিটায় দেওয়ার মাংস খাওয়ানোর স্বাদ আচ্ছা ঠিক আছে আপনার কথা মতোই কাজ হবে এবার অনুষ্ঠান শুরু করতে দিন প্লিজ ওই মেয়ে চুপ করো বেশি কথা বল বাবা বাবা আপনি বলছেন বলেন 52 শত্রু কি কইতে জানো ওই তো উর্দু আর 83 শত্রু কি কয় জানো ইংরেজি পর আর বিপর ওই পুরো বিরোধী শিক্ষা মানি না
বান্নর মতো একটা ডাক দিবার পারস না, যে ডাকে পাহাড় ভাঙতে যায়। ৭১-এর মতো একটা ডাক দিবার পারস না, যে ডাকে মানুষের ঘর নামে পারস না। বাবা, আমরা নারীর ভয় পাই, আমরা গুলি ভয় পাই। তাইলে কি আমি বুঝলাম ৮৩ সালে আমার বাংলা মায়ের কোলে এমন কোন সন্তান নেই যারা ওই শকুনটাকে রূপবার পারে। ৮৩ সন্তানেরা কথা বলো, জবাব দাও, আর আমাকে জানিয়ে দাও, দেশবাসীকে জানিয়ে দাও ৮৩-তে বাংলা মায়ের কোলে নতুন করে জন্ম নেবে সালাম, রফিক, নতুন করে লেখা হবে বাংলার ইতিহাস। বাবা, আমার রূপ তোমাদের শকুনটাকে তোরা ছাত্র ছাত্র তোরাই পারবি। তারা তো বন্দি ছিল, তারা তো ছাত্র আসছিল। এখন মোর সাগর এখন ছাত্র সংগ্রাম পরিষদ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ছাত্র সংগ্রাম পরিষদ পুরোপুরি শিক্ষানীতি মানি না, মানব না, মানি না, মানব না, পুরোপুরি শিক্ষানীতি। সমাবেত ছাত্র বন্ধুগণ, আপনারা একটু স্থির হয়ে বসুন। আক্ষরিক আমাদের কেন্দ্র ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আগামী 14 ফেব্রুয়ারি কর্মসূচি ঘোষণা করবেন। ছাত্র সংগ্রাম পরিষদ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ছাত্র সংগ্রাম পরিষদ পুরোপুরি শিক্ষানীতি মানি না, মানব না। সমাবেত সাথী ও বন্ধুগণ, আপনারা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অভিবাদন গ্রহণ করুন। ৮৩ ফাসিস্ট সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে তা নিঃসন্দেহে গণবিরোধী। এদেশের অধিকাংশ ছাত্রছাত্রীদের জন্য অমঙ্গলজনক। এর প্রতিবাদে দেশের সমস্ত ছাত্র সমাজ একতাবদ্ধ। ইতিপূর্বে আমরা সরকারকে বারবার সময় দিয়েছি, গণবিরোধী আন্দোলন বাতিল করার প্রস্তাব রেখেছি, কিন্তু সরকার আমাদের কথা বিন্দুমাত্র ধন্যবাদ করেনি। তাই আগামী 14 ফেব্রুয়ারি শিক্ষা ভবনের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট অবস্থান কর্মসূচি। কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে আপনারা 14 ফেব্রুয়ারি কর্মসূচিকে সফল করে করুন। শিক্ষা ভবন, শিক্ষা ভবন, শিক্ষা ভবন, শিক্ষা ভবন, সামরিক আইন তুলে নাও, পুনর্গঠন তুলে নাও, পুনর্গঠন তুলে নাও, সামরিক আইন তুলে নাও। আন্দোলন থামে না গেল কেন? থামে না গেল? কেডাই সবাই লয়ে আন্দোলন? কেডাই সবাই লয়ে আন্দোলন? আমি কই বাবা সারা খাবার আন্দোলন কেডাই সবাই লয়ে আন্দোলন? তাকে ভোটামি নাই যা কথা একদম সত্য কথা। কিন্তু তুই কেডা রে বাবা? আমি কেডা? ৭১-এর আগে আসলাম দিন মজুর, মানুষের বাড়িতে কামলা দিয়া নদীতে মাছ ধরে জীবন কাটাইতাম। নদীর এপারে ছিল ছোট্ট একটি ঘর, আছিল ছোট্ট একটি সোনার সংসার। নদীর ওই পারে ফুলবাড়িতে আমি বিয়া করছিলাম। এই ৭১, একদিন নদীতে গেলাম মাছ ধরতে যাইতাম। বাড়ি ফিরা দেহি আমার ফুলবাড়িতে পাকিস্তানের হানাদার বাহিনীরা তুলে দিয়ে গেছে। আর আমার ঘরে দিছে আগুন। আরে এই দিন
আর আমি হলাম মুক্তিযোদ্ধা। যুদ্ধের শেষের দিকে আমার পায়ে লাগলো গুলি, হইলাম পঙ্গু। আমি পঙ্গু বাবা, আমি পঙ্গু। আরে 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 ভিক্ষুক ঢুকেছে। আরে নামো। হ্যাঁ হ্যাঁ নামো নামো। হ্যাঁ হ্যাঁ নাও তাড়াতাড়ি নাও। খবরদার! কেউ ওর গায়ে হাত দিবি না। কেউ না। না, এরা কইছে ভিক্ষু। ও আমাকে বাড়ালো, ও আমাকে সত্য, ও আমাকে একাত্ম। এর কি একটা সীমা আছে? বাবা বাবা অনেক কথা হয়েছে, এখন আপনি নামেন। হ্যাঁ হ্যাঁ এখন নামেন নামেন। বিরাশির মৃত সন্তানেরা কথা বলো, জবাব দাও। যে ভাই দেশের জন্য সব হারিয়েছে, সে পঙ্গুই হোক আর ভিখারি হোক, আমরা তাকে আমাদের দিনারে ওঠার অধিকার আমরাই দিলাম। ভাই তুমি বলো, তোমার যা খুশি আমরা শুনবো। ও ও কিছু একটা কো বাবা, কিছু একটা কো। কি করবো বাবা? সব যখন হারাইছি, আর হারানোর তো ভয় নাই। জন্মাল যখন দীপালিশা রক্তের বদলাটা মশাই, রক্তের বদলে রক্ত চাই, রক্তের গান দেখবার চাই, গান দেখবার চাই। চুরাশির মৃত সন্তানেরা কথা বলো, জয়নাল জাফর দীপালির মৃত আত্মারা আজও কেঁদে কেঁদে বলে, আমাদের রক্তের বদলা নাও, আমাদের রক্তের বদলা নাও। চিরতরে উৎখাত করো ওই মানুষকে পাহাইনাগুলোকে। তোমরা কি ওদের কথা শুনতে পাও না? তোমরা কি বধির হয়ে গেছো? চোখ থাকতে কি অন্ধ হয়ে গেছো তোমরা? বলো, জবাব দাও। ও ও কিছু একটা কো। কি করতে পারি? আমাদের কি করবার আছে? ঠিক তোমাদের, তোমরা ছাত্র, তোমরা শিক্ষক, তোমরা বুদ্ধিজীবী, নাকি বুদ্ধিজীবী নামধারী বানানো সেই পুরনো শত্রুর? বলো, জবাব দাও। কি করবো আমরা? আমাদের তো হাত পা বাঁধা। মানুষ কেবলা গ্রামে শুই যা, গ্রামে শুই যা, গ্রামে গ্রামে ঘাটি বইটা তোর, সুগুন মারা ঘাটি, হাইনা মারা ঘাটি, গ্রাম থেকে নতুন করে আওয়াজ তোর, পাহাড় ভাঙা আওয়াজ, নতুন আওয়াজ। খুব সুন্দর সুন্দর কথা বলছে বাবা বাবা। এই সকলের পক্ষ থেকে সুন্দর একটা উপহার তোমার ছিল। এটা নিয়ে আল্লাহর রাস্তায় ক্ষমা করো। এখন নামো, যাও।